সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা নতুন লাইভ সেশন ক্লাসে হাজির হয়েছি সাধারণ জ্ঞান বিষয়গুলির লেকচার 1 নিয়ে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রাচীন বাংলার জনপদ। আমরা প্রথমে দুটা মানচিত্র দেখতে পাচ্ছি, এটা 1 নাম্বার, এটা 2। আমরা জনপদের মানচিত্র দেখলে প্রথমে আমরা দেখছি সেন্টার পয়েন্টে আছে বঙ্গ, এর পাশে আছে হরিকেল, এরপরে পুন্ড্র জনপদ, এরপরে গৌড়, এখানটিতে বরেন্দ্র, এখানটিতে সমতট, এখানটিতে চন্দ্রদ্বীপ। এখন কথা হলো হরিকেল এখানেও মূলত এই অংশটা একীভূত করে একসাথে করে সংযুক্ত করে এই দুইটা জনপদকে একত্রে হরিকেল নামকরণ করা হয়। সেম চিত্রটাকে আমি হাতে এঁকে এখানে দিয়েছি। প্রথমটাতে বন্দ্র, বরেন্দ্র, এরপরে পুন্ড্র, এখানে গৌড়, এখানে বঙ্গ, এখানে চন্দ্রদ্বীপ। এক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে, চন্দ্রদ্বীপ বলতে বরিশালকে বোঝায়। মূলত বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। এখানে আসে রাঢ় জনপদ, এখানে সমতট, আর এই অংশটা জুড়ে, সম্পূর্ণ অংশটা জুড়ে হরিকেল জনপদ, আর এখানে আছে কামরূপ। এ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য যখন পড়ব তখন আমরা দ্বিতীয় স্লাইডে দেখতে পাচ্ছি প্রাচীন বাংলার জনপদ সমূহের পূর্ণাঙ্গ বিবরণ। প্রাচীন বাংলা নামকরণ করার ক্ষেত্রে প্রত্যেকটা জনপদের আলাদা আলাদা নাম ছিল, নাম বিদ্যমান ছিল। এর একটা সুনির্দিষ্ট অবস্থান ছিল, এর রাজধানী থাকে, এবং এই জনপদকে কেন্দ্র করে যে স্থাপত্যগুলো নির্মিত হয় সেগুলোকে আমরা নিদর্শন হিসাবে নামকরণ করেছি। প্রথমে আমরা যাব, পরীক্ষায় যখন আপনাদেরকে অ্যাডমিশন টেস্টে বলা হবে তখন বলবে পুন্ড্র জনপদের জেলা নিচের কোনটি। তখন আপনাদের এই রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই 4টা জেলার সমন্বিত যে জনপদ তাকে বলা হচ্ছে পুন্ড্র জনপদ। এই পুন্ড্র জনপদের একটা রাজধানী ছিল। পুন্ড্র জনপদের রাজধানীর নাম একটা পুন্ড্রনগর, এরপরে পুন্ড্রবর্ধন। পরবর্তীকালে এই জনপদের নামকরণ করা হয় মহাস্থানগড় নামে। পরীক্ষায় প্রশ্ন করা হয় এই মহাস্থানগড়টা কোথায় অবস্থিত। মহাস্থানগড়ের অবস্থান বগুড়াতে। পরবর্তীতে আমরা যখন পুন্ড্র জনপদের নিদর্শনগুলো দেখব তখন এখানে অবস্থিত বাসুবিহার। এক্ষেত্রে বিহার শব্দটার সাথে আপনারা হয়তো পরিচিত নন। এক্ষেত্রে বিহার শব্দের অর্থ হলো জয় করা। এটি উপসর্গ যুগে গঠিত শব্দ। আমি ভেঙে দিচ্ছি, বি যুগ হার। এই বিহার, এখানে বিটা উপসর্গ, হার শব্দটা যুক্ত হয়ে এর নামকরণ হচ্ছে বিহার। বিহারত্ব ভ্রমণ করা, বিহারত্ব জয় করা। বিহার মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি। আরেকটা আছে গোবিন্দবিটা। এবং বাংলা ভাষা ও লিপিমালার ইতিহাস যখন আমরা পড়ি তখন আমরা পাই ব্রাহ্মী লিপি নামে একটা লিপি। কারণ প্রাচীন ভারতবর্ষে লিপি 2 ধরনের, 1 ব্রাহ্মী লিপি, 2 খরষ্টি লিপি। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হলো এই লিপি বাম থেকে ডানে লেখা হয়, আর
খরষ্টি লিপির বৈশিষ্ট্য হলো এই লিপি ডান থেকে বামে লেখা হয়। পরীক্ষায় যদি বলা হয় বাংলা লিপির মূল লিপি কোনটি, তখন আমাদের আনসার করতে হবে ব্রাহ্মী লিপি। এবং এই ব্রাহ্মী লিপির ইতিহাসটা যদি আমরা একটু দেখি, আমরা পাব মৌর্য সম্রাট অশোকের সময়ে এই ব্রাহ্মী লিপির শিলালিপিটা লেখা হয় এবং পরবর্তীতে পরশুরামের প্রসাদ এবং বেহুলা লক্ষিন্দরের বাসরঘর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সবগুলোর অবস্থান পুণ্ড্র জনপদে। পুণ্ড্র জনপদের আমরা আরও কয়েকটি তথ্য উপাত্ত দেখতে পারি। এই জনপদের প্রধান বৈশিষ্ট্য হলো এই জনপদকে প্রাচীন বাংলার সর্বপ্রাচীন বা সবচেয়ে প্রাচীন জনপদ বলা হয়। আমরা স্টার মার্ক দিব। এবং 1808 সালে সর্বপ্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করা হয়। এর আগে কেউ এই জনপদকে আর আবিষ্কার করে আনতে পারেনি। 1879 সালে পুণ্ড্রনগরকে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন এক ইংরেজ ভদ্রলোক, তার নাম আলেকজান্ডার কানিংহাম। আমি আবারও বলছি, 1808 সালে সর্বপ্রথম মহাস্থানগড়ের অবস্থান চিহ্নিত করা হয় এবং 1879 সালে পুণ্ড্রনগরকে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন প্রত্নতাত্ত্বিক। এই শব্দটা মূলত আপনাদের বাংলা প্রথম পত্রের আর্সিওলজিস্ট শব্দটা আছে। আর্সিওলজিস্ট শব্দের অর্থ প্রত্নতাত্ত্বিকবিদ অথবা পুরাতত্ত্ববিদ।